আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, সেই পর্যন্ত এন্টি ভারত সেন্টিমেন্ট জিইয়ে রাখতে হলে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা না খেলার এই ইস্যুটাকে ধরে রাখতে হবে। এরপরে কি হবে পরেরটা পরে দেখা যাবে। এই যে কথাটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তার পক্ষে একটা ভীষণ রকম জোরালো পয়েন্ট পেয়ে গেছি। ক্রিকেটারদের সঙ্গে যে মিটিংটা কাল হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের, এবং সেইখানটাতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যেই কথা ক্রিকেটারদের বলেছেন, তারপরে আর এইটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো অবকাশ নেই যে ভবিষ্যতে কি হবে সেইটা ভবিষ্যতেই দেখা যাবে। তাদের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশ ক্রিকেটটা এখন এই মুহূর্তে শেষ করে দেয়াটা, টি-20 বিশ্বকাপ না খেলাটা আমাদের সরকারের জন্য, আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা যারা এর সুবিধাভোগী তাদের জন্য যে আসলে কতটা গুরুত্বপূর্ণ তার ওই কথাতেই সেটা বোধহয় স্পষ্ট করে বোঝা যায়। মিটিংটা হয়েছে, মিটিং এর পরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট দুইজন প্রেস কনফারেন্স করেছেন। খুবই ছোট্ট প্রেস কনফারেন্স, খুবই তড়িঘড়ি করা প্রেস কনফারেন্স, এবং 2-3টা প্রশ্নই তারা শুধুমাত্র নিয়ে তারা আসলে চলে গেছেন, প্রেস কনফারেন্স শেষ করে দিয়েছেন। ক্রিকেটাররা কেউ প্রেস কনফারেন্স করেননি। এবং আমাদের এখানে ডক্টর আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই দুইজনই বলেছেন যে এই ক্রিকেটারদের সঙ্গে আলোচনার বিষয়টা পুরোপুরি হচ্ছে গিয়ে একান্তই তাদের বিষয়, এইটা তারা বাইরে ডিসক্লোজ করবেন না। ক্রিকেটাররা সেটা করবেন কিনা সেটা ক্রিকেটারদের ব্যাপার, কিন্তু তারা এটা করবে না। ভাই, কোন ক্রিকেটারের কত বড় সাহস আছে যে এখন সেই মিটিং এর কথা এসে প্রকাশ্যে বলবে না তো। আমি কালকেই তো একটা ভিডিও করেছিলাম এবং সেইখানটাতে বলেছিলাম যে এই ক্রিকেটারদের একজন আমাকে বলেছে যে ভাই, আমরা তো খেলতে চাই ওয়ার্ল্ড কাপ, আমরা তো ক্রিকেট খেলতে চাই, আমরা তো মাঠের মানুষ, আমরা তো বুঝতে পারছি যে আমাদের ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে, একটা বিশ্বকাপ না খেলার ইম্প্যাক্ট কতটা সেইটা আমরা জানি, কিন্তু এটা যদি আজকে আমি এসে মিডিয়ার সামনে বলি, আজকে দেশবাসীর সামনে বলি, তাহলে তো আমাকে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে দেওয়া হবে, আমাদেরকে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে দেওয়া হবে। এবং এই কথাও আমাকে বলেছেন যে কয়েকদিন আগে যখন ক্রিকেটারদের এরকম অপমান করলেন একজন বোর্ড পরিচালক, আমরা যে একসঙ্গে একাট্টা হয়ে বিপিএল এর ম্যাচও একদিন আমরা বর্জন করলাম, কোথায়? তখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সবাই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কোথায়? আমাদের প্লেয়ার তো এখন মাঠে গেলে দালাল দালাল বলে হচ্ছে কি গ্যালারি থেকে এই দুয়োদনে দিচ্ছে। আমাকে এটাও বলেছে, কই আপনারা মিডিয়া থেকেও তো আমাদেরকে সেরকম সাপোর্ট দেন নাই। আমার আসলে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার ছিল না। আমি কি বলবো? আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, শুধুমাত্র এইটুকুই বলতে পারি। এবং সেইখানটাতে আমি বলছি যে ক্রিকেটারদের সঙ্গে সেই মিটিংটাতে যে ভয়াবহ কথাটা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, ভালো সেজে বলেছেন, ভালো বুঝে বলেছেন, এবং সেই ভালো সেজে বলাটাও এখনকার একটা কৌশল, একটা গুপ্ত ট্যাকটিক্স। আপনি দেখছেন না যে আইসিসি কে আজকেও একটা চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে যে তাদের ওইখানটাকে ডিসপিউট রেজুলেশন কমিটি, যেটা ইন্ডিপেন্ডেন্ট আইসিসি কমিটি, তাদের কাছে পাঠানো। এইটা যে আসলে হবে না এটা বুলবুল ভাইরা খুব ভালো করে জানেন, উনি আইসিসিতে এতদিন কাজ করেছেন। কিন্তু ওই যে আমরা একটা লিগ্যাল ব্যাটেলেও যাব, ভবিষ্যতে আমরা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে মামলাও করব, এবং এই সরকারের সময় করব। মানে এই যে আমাদের জাতীয় নির্বাচনের আগে যে 20-22 দিন সময় বাকি হাতে রয়েছে, এর মধ্যেই দেখবেন যে আমরা মামলা করে দিচ্ছি, কারণ দেশবাসীর হাততালি পাওয়া যাবে সেইখানে দেশবাসীর কাছে এটা আরো অনেক বেশি জনপ্রিয় সিদ্ধান্ত হবে যে না, ঠিক আছে, আমরা দেখিয়ে দিয়েছি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি। কিন্তু ক্রিকেটটার যে কি সর্বনষ্ট হয়ে যাচ্ছে, কি সর্বনষ্ট করে যাচ্ছেন, এবং এটা কি রিপেয়ার করার জায়গায় আর থাকছে কিনা, ক্রিকেটারদের সঙ্গে মিটিং এ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ওই কথাটাই আমাকে কিন্তু ওই প্রশ্নটার সামনে বারবার এনে দাঁড় করাচ্ছে। তিনি বলেছেন, ভালো বুঝেই বলেছেন, ভালো সেজেই বলেছেন যে ক্রিকেট তো আমাদের সবার পছন্দের খেলা, আমি হচ্ছে গিয়ে তোমাদের সবারও ফ্যান, তোমাদের খেলার ফ্যান, কিন্তু এখন যে পরিস্থিতিটা হচ্ছে গিয়ে এরকম ডিসিশনটা আমাদের এরকম, এখন তোমরা তোমাদের কথা বলো। যখন আগে ডিসিশন দিয়ে দেয় তখন তার ক্রিকেটারদের কথা বলার কি আছে? তাদের কথা বলার কোনো স্কোপ রয়েছে? ক্রিকেটার এই ক্রিকেটের ভবিষ্যৎ সংখ্যা নিয়ে তারপরেও দু একজন একটুখানি বলেছেন যে না, আমাদের ভবিষ্যৎ আসলে ক্রিকেট কি হয়, কিভাবে কি যায়। ডক্টর আসিফ নজরুল এটাতে বলেছেন যে দেখো, আমাদের সরকার তো আর বেশি দিন নেই, এই তো আগামী মাসেই নির্বাচনের পর তো আমরা চলে যাব, তো নতুন সরকার এলে তারপরে
এই জিনিসগুলো আসলে সলিউশন হয়ে যাবে, এগুলা ঠিকঠাক হয়ে যাবে। নতুন সরকার তখন হয়তো বা আবার এই সম্পর্কটা রিবিল্ড করার ক্ষেত্রে তারা তাদের মতো করে স্টেপগুলো নেবে, ফলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। নতুন সরকার এসে যেই কাজগুলো করতে পারবে সেগুলো আপনি পারবেন না কেন? আপনার সরকার কি কারণে পারবে না? ওয়াই? আমাকে এই প্রশ্নের জবাব দেন। এই কথা ডক্টর আসিফ নজরুল বলেছেন। আমি বললাম ওই মিটিং এ যারা উপস্থিত ছিলেন ওই রকম অনেকের সঙ্গে আমি কথা বলেছি। স্পেসিফিক্যালি আমি বলছি আর কি 5 জনের বেশি মানুষের সঙ্গে আমি কথা বলেছি ওই ইস্যু নিয়ে, এবং তারা আমাকে এই কথাটা বলেছেন যে ডক্টর নজরুল এই কথাটা বলেছেন তাদেরকে। তো নতুন সরকার এসে ভারতের সাথে সম্পর্কের মানোন্নয়ন ঘটবে, আমাদের ক্রিকেট এফেক্টেড হবে না, তাহলে এখন এইখানটাতে কি কারণে আপনারা ক্রিকেটটাকে এফেক্টেড করতে দিচ্ছেন? কেন আপনারা সেই সম্পর্কের মানোন্নয়নটা ঘটাতে পারছেন না? কেন আপনাদেরকে মনে হচ্ছে যে রাজনৈতিক সরকার যেটা পারবে সেটা আপনারা পারবেন না? করেন না ভাই আপনারা আপনাদের জায়গায় রাজনীতি। ক্রিকেটটারে কেন আপনারা বলির পাঠা বানাচ্ছেন? আপনারা তো ওই পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে পারেন না, চাল ডাল আমদানির সাথে রপ্তানির সাথে তো আপনারা পারছেন না, আপনারা ডিজেল ব্যবসায়ীদের সাথে পারছেন না, আপনাদের ওই যে সার ব্যবসায়ীদের সঙ্গে পারছেন না, বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেড যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে সেইটা আপনারা ঠেকাতে পারছেন না। কিন্তু মুখে মুখে ভারতীয় আধিপত্যবাদের নিপাত যাক এই স্লোগান তুলে এবং পলিসি মেকিং লেভেলে আপনারা সেইটা কোথাও ইমপ্লিমেন্ট করতে না পেরে শুধুমাত্র ক্রিকেটের উপরে ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন, এবং আপনারা বলছেন যে পরের সরকার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা রে ভাই? আপনারা জিনিসটাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন যেন পরের সরকার মানে কি পরের ক্রিকেট বোর্ড কোনো কিছু আসলেই যেন সেটা ঠিক না হয়, ওই রকম একটা জায়গায় আপনারা রেখে যাচ্ছেন। ওইটার আর্গুমেন্টে কি আর এখানটাতে স্ট্যাবলিশ করে না আপনার এই কথাটা যে পরের সরকার আসলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ক্রিকেটের ক্ষতি হবে না? তাহলে এখন আপনারা ক্রিকেটের ক্ষতিটা কেন করছেন? নির্বাচন সামনে রেখে সেই নির্বাচন পর্যন্ত এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা জিয়ে রাখার জন্য, আর সেইখানটাতে বলির পাঠা ক্রিকেটটাই হলো, ক্রিকেটটাকেই আপনারা পেলেন। কেননা এটাই তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা যেইখানটাতে পুরো বাংলাদেশ একতাবদ্ধ হয়। সেই ইউনিটিটা ভেঙে দেওয়ার জন্য যেই পরিকল্পনা তারই একটা অংশ হিসেবে কি সেই কাজটা আপনি করছেন? তা না হলে খুব ভালো সেজে যে না ঠিক আছে আমাদের তো এখন এটা কিছু করার নাই, কিন্তু পরের সরকার আসলে এইটা নিশ্চিতভাবেই একটা কিছু হয়ে যাবে, সম্পর্ক এত খারাপ থাকবে না এবং ক্রিকেটেও এরকম ইফেক্টেড হবে না। পরের সরকার আসলে যদি ইফেক্টেড না হয়, সম্পর্কর উন্নয়ন ঘটে, ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়, এই সরকারের সময় আপনারা সেইটা কি কারণে করে গেলেন? সেইটা কি এই কারণেই করে গেলেন যে ক্রিকেটটাকে আমরা ক্ষতি করার এটাই একটা চান্স, আমাদের ন্যাশনাল ইউনিটিটা ভেঙে দেওয়ার এইটাই একটা চান্স, সেই জন্য কি করে গেলেন? এছাড়া অন্য কোনো ব্যাখ্যা তো আমার কাছে অন্ততপক্ষে নাই, এবং যেই কথাটা আমি টাইম এন্ড এগেন বলে আসছি সেইটাই তো বোধহয় আরো বেশি করে স্পষ্ট হয়ে যায়। আপনারা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস চান, কারণ আপনারা বাংলাদেশের মানুষের এই একটা ক্ষেত্রে যে একতা আছে, যে ইউনিটি আছে, সেই ইউনিটিটা আপনারা ভেঙে দিতে চান নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। ক্রিকেটটাকে আপনারা স্কেপগোট বানিয়ে দিলেন একদমই।